আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা আলমারি বানাবো জিনিসপত্র রাখার জন্য। ওইরকমভাবে আর হয়ে উঠছিল না, এই মাসে বানাবো না ওই মাসে বানাবো। এই মাসে বানানোর কথা, তো টাকা পয়সা সব জোগাড় করে রাখা হয়তো আর হয় না, অন্য কাজে লেগে যাই। তারপর অবশেষে এই আলমারিটা নিয়ে নিলাম এই মাসে। আর এই তো এইখানে আমি 6টা তাক দিয়েছি। এটা আমি আমার ডিজাইন মতো বানাইতে দিছিলাম আর কি। এই তো আমার ছেলে ডিব্বা নিয়ে আসছে যে এখানে মাপে হইতেছে কিনা। নিচের যে অংশটা ছিল এটা একটু বড় করে রাখছি, কারণ এইখানে বড় বড় পাতিল রাখা হবে। উপর যে 3টা অংশ ছিল এটাই একই মাপের ছিল, যাতে সব জিনিসপত্র রাখা যায়। আর এখানে হয়তো একটা বড় ডিব্বা নিয়ে আসছে যাতে হয় কিনা। আমি এখানে সব আমার মাপ মতোই দিয়ে আসছিলাম। যা আমার বড় বড় জিনিস ছিল ওইটার মাপ নিয়ে নিয়েছিলাম আর কি। আর সবচেয়ে উপরে যে একটা অংশ ছিল এটা অনেক ছোটো ছিল আর কি। উপরে অংশে ছোটো জিনিস রাখার জন্য ছোটো করে রাখছি আর কি। আর এই তো এটা আমার বাসন রাখার র্যাকও বলতে পারেন বা আলমারিও বলতে পারেন। যাই হোক, অবশেষে স্বপ্নটা আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখনও তেমন কিছু গুছিয়ে রাখতে পারি না, অবশ্যই একটা ভিডিও শেয়ার করবো সব কিছু রেখে। আর এদিকে কিছু বাজার নিয়ে আসছে, তো আমি গুছিয়ে রাখছিলাম আর কি। মাস যেহেতু শুরু হয়ে গেছে, তো এখন এগুলো বাজার তো করতে হবে যেহেতু শেষ হয়ে গেছে। তো এখানে সামান্য কিছু বাজারই ছিল, আগে অনেকগুলো বাজার করা হয়েছে অলরেডি। এই তো এখানে একটা নুডলসের প্যাকেটের সাথে একটা বালতি ফ্রি পাইছে। এই সিজনে এখনও বুন্দিয়া বাজারে বিক্রি করা হয়, এই তো আমার ছেলের জন্য এখানে নিয়ে আসছে। বুন্দিয়াটা স্বাদে অনেক পছন্দ করে, তার জন্য আর কি আনা হয়েছে। যাই হোক, অনেক দিন পরে এই বুন্দিয়া দেখে রোজার কথা মনে পড়ে গেল। আর সব কিছু গুছিয়ে আমি এখন রান্না করার জন্য চলে আসছি। আর আজকে আমি পাঙ্গাস মাছের তেল দিয়ে আলু ভাজি করব। এইখানে আমি তেলগুলা দিয়ে দিছি কড়াইতে, তো সব তেলগুলা গলে যে একটু অপেক্ষা করব। আর এইখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি কিন্তু এইখানে চুলা অফ করে দিয়ে দিয়েছি, কারণ এইগুলো তেলগুলো অনেক ফুটতেছিল। তেলগুলো শরীরে ছিটে আসছে, তার জন্য চুলাটা অফ করে দিয়ে দিছি, কারণ অনেক রিস্ক হয়ে যাবে। আর এখানে আমি আলুটা দিয়ে দিছি, তার সাথে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিছিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়াও দিয়ে দিছি। এরকমভাবে রান্না করলে একটু জাল জাল না হলে ভালো হয় না, তার জন্য একটু জাল জাল করে আর কি এই ভাজিটা করা। এই আলুটা আমার ভাজি একদমই ভালো লাগে না, আর এইভাবে যদি রান্না করা হয় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে ছোটো আলুর ভাজিটা আর কি। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি আলু ভাজিটাকে ডেকে দিব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। আর এই তো এখানে মোটামুটি প্রায় শেষের দিকে আমার আলু ভাজিটা। এইভাবে আলু ভাজি করে দেখবেন, নিশ্চয় অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।